আমরা যা শুনতে পাই তাই তো ধ্বনি, তাই না? তবে ধ্বনি মধুরও হয়, কর্কশও হয়, তবে যেই ধ্বনি শ্রুতিমধুর সেটাকেই হয়তো সঙ্গীত বলা হয়, তাই না? তো আজ আমি চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে যা শুনতে পাচ্ছি সেটাই সঙ্গীত। তো আমি আর বেশি কথা না বলে চলুন আজ আমি কোথায় এসেছি সেই জায়গাটা আপনাদের দেখাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ব্লগ। আর খুব বেশি কথা আমি বলবো না, বিকজ এখানে বলার না, এখানে হচ্ছে শোনার জায়গা। এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়ান মিউজিক এক্সপিরিয়েন্স, বেঙ্গালুরুতে। তো এই অ্যাড্রেসটা অবশ্যই আমি শেয়ার করব। আর আমার মনে হয় আমার মতো যারা মিউজিক ভালোবাসে তাদের এই জায়গায় এসে কিন্তু খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে, যেমনটা আমার হয়েছে। আর সেটাই আমি আপনাদের সাথে আজ শেয়ার করছি। তো তাহলে দেখতে থাকুন ভিডিওটা। আশা করছি আপনাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। আর খুব বেশি আমি কথা বলতে চাইছি না। এখানে আমি যা যা দেখেছি সেগুলোই ছোট ছোট ভিডিও ক্লিপ করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো তাহলে দেখুন। চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। এখানে মিউজিক রিলেটেড অনেক কিছু জানার আছে, অনেক বলতে অনেক, মানে শেষ করা যাবে না। এত একদিনে তো পুরোটা পসিবলই না সবটা জানা আর কি, এত কিছু লেখা আছে। তো চেষ্টা করেছি যতটা করতে পারি, যতটা জানতে পারি। তো অনেক এমন মহান শিল্পী, মহান সঙ্গীত শিল্পী যারা অনেক অনেক বছর আগে ছিলেন, তাদের ছবি দেখলাম, তাদের নাম দেখলাম, তাদের কথা জানলাম। তো বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স কিন্তু আমার হয়েছে আজকে। আর এখানে কিন্তু এমন এমন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছিল যেগুলোর মানে নামও জানি না, কোনো দিন দেখিও নি, ফার্স্ট টাইম দেখছি। আর খুব সুন্দর সুন্দর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস। আর এখানে রয়েছে অনেক পুরনো পুরনো রেডিওর কালেকশন, অনেক প্রচুর রয়েছে। আর তারপর এই যে এই জায়গাটাতে চলে এসেছিলাম, এখানে অনেক বড় বড় শিল্পীরা যারা এখন আর আমাদের মাঝে নেই, তাদের ব্যবহার করা জিনিস, পোশাক বা ইনস্ট্রুমেন্টসগুলো খুব যত্ন করে রাখা আছে। জায়গাটা যত ঘুরে ঘুরে দেখছিলাম ততই অবাক হচ্ছিলাম, এত সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল ওখানে। আর তারপর আমি চেষ্টা করছিলাম যত রকমভাবে পারি ওখানে মিউজিক এক্সপিরিয়েন্সটা করতে। তাই এই অটোতেও বসে গেছিলাম। এখানেও একটা খুব সুন্দর একটা ভাইব ছিল, খুব ভালো লাগছিল ওখানে অটোতে বসে গান শোনার ব্যাপারটা। আর এই যে আউটফিটটা, এটা কার জানি? দলের মেহেন্দিজি। তারপর এই দেখুন এখানে পাইনিয়ার্স অফ ওয়ার্ল্ড মিউজিক, এখানে ওনাদের ছবি রয়েছে, অনেক কিছু লেখাও আছে ওনাদের ব্যাপারে। তারপর ঘুরে ঘুরে এক্সপিরিয়েন্স করছিলাম আর কি। আসলে কি বলুন তো, ওই জায়গায় দাঁড়িয়ে থেকে বা ওখানটায় ঘোরাফেরা করে যেই ফিলটা হচ্ছিল, সেই ফিলটা না আমি ঠিক
মানে বলে তো বোঝানো যাবে না, সেই ফিলটা একমাত্র ওখানটায় যে যাবে সে তখন ফিল করতে পারবে। কিন্তু আজকাল আমরা যেখানেই যাই, কোনো ভালো জায়গায় কোনো ভালো কিছু দেখলে আমরা চেষ্টা করি যে সেটা ক্যামেরাবন্দি করে রাখতে, যাতে পরে অন্যদের সাথে আমরা সেটা শেয়ার করতে পারি। তো সেইটুকুই আর কি আমার চেষ্টা। আর এই বড় পিয়ানোটা দেখে না খুব ইচ্ছে করছিল ধরতে, বাট সেটা অ্যালাউড ছিল না। দেন এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, একটা অন্যরকম মানে অনুভূতি হয়েছিল। আর বিশ্বাস করুন কোনো কিছু ছাড়ছিলাম না, মানে যেটা যেখানে টাচ করা সম্ভব ছিল সেটাই মানে টাচ করে বাজিয়ে দেখছিলাম। আর এখানটায় কী ছিল যেন, এখানটায় ছিল ফিল্ম রিলেটেড, আর এখানে সেই পুরনো সিনেমার এগুলো ছিল, নাম পোস্টার যেগুলো এসব ছিল। আর তারপর রাজ আর আমি এখানে বসেছিলাম মানে মুভি দেখার একটা ফিল নিতে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুভি চলছিল, বাট ভালো লাগছিল। শুভলক্ষ্মী, MS শুভলক্ষ্মী। আর তারপর বড় পিয়ানোটা টাচ করতে পারিনি তো কি হয়েছে, এখানে আরেকটা ছোট পিয়ানো রাখা ছিল, ছোট তেমনও ছোট না, বেশ বড়। তো সেটা অ্যালাউড ছিল বাজানো। তো ব্যাস আর কি, বসে পড়লাম, চেষ্টা করলাম কিছু বাজাতে। আর হ্যাঁ, অবভিয়াসলি আমার খুব প্রিয় রাগ মালকোষ, সেটাই আমি একটুখানি বাজিয়ে দেখছিলাম, কারণ অনেক দিন হ্যাবিট নেই তো, অনেক দিন হয়ে গেছে হারমোনিয়াম ধরা হয়। আর শুধু কি পিয়ানো বাজিয়েছি, ওখানে রীতিমতো রেকর্ডিং স্টুডিওতে ঢুকে কিন্তু গানও রেকর্ড করে এসেছি। যাই হোক, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে, আপনাদের সাথে শেয়ার করে আরও ভালো লাগছে। আর আশা করছি ভিডিওটা দেখতেও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা লাইক করা, শেয়ার করা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা সেটা পুরোপুরি আপনাদের ইচ্ছে। তবে আমি আশা করব নেক্সট ভিডিওতে আবার নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হবে। তো আজকের মতো এতটুকুই থাকলো, বাই, টেক কেয়ার।